রাজ, আমি আয়ুষের জীবন সম্পূর্ণ হতে দেখতে চাই। ওর সংসার, ওর পরিবার, আমি সব দেখে যেতে চাই রাজ। কিন্তু ধরো যদি কি? না মানে ধরো যদি আয়ুষ এমন কাউকে মানে আমি আমি এমনি বলছি, ধরো 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 যদি আয়ুষ এমন কাউকে পছন্দ করলো যে আমাদের স্টেটাসের নয়, তো তোমার কি মনে হয় মানে আয়ুষ সাহস পাবে সেটা তোমাকে জানানো? মানে ধরো মানে এরকম কাজ আয়ুষ কখনো করবে না রাজ, আমি জানি। আমাদের স্ট্যাটাসের সঙ্গে মিল খাবে না এরকম কাউকে ও কখনো ভালোবাসতে পারে না। আমি বিশ্বাস করি না, তুমি বিশ্বাস করে কথা। আয়ুষ খুব ভালো করে জানে যে গাঙ্গুলি বাড়ির বড় বউ আমি নিজে বেছে নেবো। ইনফ্যাক্ট আয়ুষ নিজে আমাকে সে অধিকার দিয়েছে। তারপরে তুমি এই সমস্ত কথা বলে কেন ভয় পাইয়ে দিচ্ছ রাজ? আশ্চর্য। না বলছি যে মানে তুমি তুমি মানে ধরো ধরো তুমি খবর পেলে যে মানে আয়ুষ আমাদের না জানিয়ে কাউকে বিয়ে করে ফেলেছে, তখন? কি বলছো এগুলো তুমি? কেন বলছো রাজ? যেটা কোনোদিন হবে না, হতে পারে না, আমরা কেন সেগুলো নিয়ে কথা বলছি? আয়ুষ আমার ছেলে, ও এত বড় বোকামি কখনো করবে না। ওর মাকে চেনে, ও জানে ইন্দ্রাণী গাঙ্গুলির নামের মর্যাদা এই সমাজে কতটা। আমাকে না জানিয়ে আমার বিশ্বাস ভেঙে আয়ুষ এরকম কোনো কাজ করবে, এটা আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস হয়? সবাই আমাকে মিথ্যে কথা বলতে পারে রাজ, আয়ুষ না। কারণ আমি আয়ুষকে যতটা চিনি, আয়ুষও কিন্তু আমাকে ঠিক ততটাই চিনি। ও জানে ওর মা কিসে কষ্ট পেতে পারে, আর আমি কষ্ট পাবো জেনেও এমন কোনো কাজ করবে না যাতে আমি সত্যি কষ্ট পাই। কিন্তু এবার আমি কুসুমকে ওর অধিকারগুলো ফিরিয়ে দিতে চাই। আমি কুসুমকে ভালোবাসি বাবা। কুসুম আমার আমার স্ত্রী। যেদিন তুমি সত্যিটা জানতে পারবে সেদিন হয়তো মানুষের উপর থেকেই তোমার বিশ্বাস উঠে যাবে ইন্দ্রাণী। আপনি নিজে এসেছেন আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। এত কিছুর পরেও আপনি এরকম শান্ত আছেন কি করে? যাদের জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেল, যাদের জন্য আমার মা বাবা এখনো পর্যন্ত বাড়িতে ফেরেনি, আর আমার দিদি তা তো জীবনটাই শেষ হয়ে গেল, তাদেরকে আমি কোনো মতে ক্ষমা করতে পারবো না, অসম্ভব। ওই গাঙ্গুলিরা তো দিব্যি আনন্দে, শান্তিতে, সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না। যতবার আমি একটা প্ল্যান করছি ওদেরকে শেষ করে দেওয়ার, ততবার আমার প্ল্যানটা ফেল করছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ওই গাঙ্গুলি পরিবার শেষ করতেই হবে। আর আরে কুসুম, কুসুম আমাকে এবারে এমন করে অসম্মান করেছে যেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। ওর আমি এমন অবস্থা করব না যে ও সারাটা জীবন মনে রাখবে। এতদিন তুমি গাঙ্গুলি পরিবারকে রক্ষা করেছো কুসুম, এবার তোমাকে কে বাঁচাবে? আমাদেরকে না এবার নতুন কিছু ভাবতে হবে। আপনি আপনি শুধু আমার সঙ্গে থাকবেন, এইবারে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবেই, আপনি দেখে নেবেন। দেবলীনা, তোমার এত উত্তেজিত হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তুমি বারবার সুযোগ পেয়েছো, কিন্তু বারবার ব্যর্থ হয়েছো। এবার মেনে নাও যে তুমি একটা হিরো। আমি ভেবেছিলাম আয়ুষ আর গাঙ্গুলিদের বিরুদ্ধে আমার প্রতিশোধের একটা গুরুত্বপূর্ণ অংশ তুমি হতে পারবে, বাট ইউ আর গুড ফর নাথিং। আমাকে আমাকে জাস্ট আর একটা সুযোগ দিন। প্রথমে আমি কুসুমকে শেষ করব, আর তারপর আয়ুষকে। দেখলে দেখলে আবার সেই একই ভুল। মানে আপনি জানেন যে কুসুম আয়ুষ আর ওই গাঙ্গুলি পরিবারের রক্ষা কবচ। আপনি যদি আগে কুসুমকে না শেষ করেন তাহলে আপনি কোনো গাঙ্গুলির কোনো ক্ষতি করতে পারবেন না। শাট আপ, জাস্ট শাট আপ। একদম আজে বাজে কথা বলো না।
মেনে নাও তুমি হচ্ছে লুজার, আমার কোনো কাজে আসো না। তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি জানো দেবলি না? উত্তেজিত হয়ে গেলে তোমার মাথাটা কাজ করা বন্ধ করে দেয়, আর তখন তুমি উল্টোপাল্টা চাল চালতে শুরু করে দাও। বুঝতেই পারো না কোন কাজটা আগে করলে আমাদের প্ল্যান সাকসেসফুল হবে। আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়া, আয়ুষবাবু আমাদের ফিরিয়ে আনলো, কর্তামা সবটা মেনে নিল, গণবিবাহের আসরে সবাই তোকে বরণ করলো, আমি কন্যাদান করলাম, আয়ুষ বাবা তোর সিথি রাঙিয়ে দিল। সবটা কেমন স্বপ্নের মতো হয়ে গেল। তাছাড়া দেখ কুসুম, আমি তো তোর বিয়েতে তেমন দেওয়া থোয়া করতে পারলাম না, তাই বলে বাবা হিসেবে তো আমার দায়িত্ব আছে, তাই না? না মানে ঠিক আছে, কিন্তু আমার তো বরণ করা হয়নি, আমার ভাত কাপড় হয়নি। ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, বড়বাবু তো এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, সম্পূর্ণ সুস্থ হয়ে যাক, তারপর দেখবি কর্তামা তোকে বরণ করে ঘরে তুলবে। তাছাড়া বরণ সঙ্গে এইসব তত্ত্ব এইটা কোনো সম্পর্কই তো নেই, তাই না? আমার তো একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে একটা। মানে তাও দেবীমা যদি কিছু মনে করেন তখন কি করবে? তুই দেবীমাকে এই চিনলি? হ্যাঁ, দেবীমার মনটা জানিস কত বড়, তারপরে তুই এই কথা বলতে পারছিস? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কর্তামার সঙ্গে আমি সময় করে কথাটা বলে নেব। তো শ্বশুর বাড়ির লোকেরা কত খুশি হবে, কত আনন্দ হবে। আর আমি এত সুন্দর করে তত্ত্ব সাজিয়ে নিয়ে যাচ্ছি, এখন শুধু তত্ত্বগুলো তো শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়ার পালা।